আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে স্মার্ট আইটি স্কিলের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে এক্সেলে একটি রেজাল্ট শিট ক্যালকুলেট করা যায়, তার এ টু জেড। আমরা অন স্ক্রিনে একটি ডেটাবেস দেখতে পাচ্ছি যেখানে একটি কমপ্লিট রেজাল্ট শিট রয়েছে। আশা করি আপনারা এই ফরম্যাটটি সবাই তৈরি করতে পারবেন। এই ফরম্যাটটি আমি তৈরি করছি না, কারণ এই ফরম্যাটটি তৈরি করতে গেলে ভিডিওর লেন্থ একটু বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা দেখার ধৈর্য হারিয়ে ফেলবেন। সো এটা আপনারা নিজেরাই তৈরি করে নেবেন। আমি শুধু এইখানে যে ক্যালকুলেশনটি রয়েছে সেটি করে দেখাবো। এক্সেল শিটটি কিভাবে আমরা ক্যালকুলেট করব বা কিসের ভিত্তিতে ক্যালকুলেট করব, তার জন্য এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে। আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো একটু ভালো করে পড়ে নেব। এখানে প্রথম কন্ডিশনটি ছিল, কোনো ছাত্রছাত্রী যদি কোনো একটি সাবজেক্টে লেস দেন 33 বা 33-এর নিচে পায়, তাহলে তার গ্রেড হবে এফ এবং জিপিএ হবে 0, অর্থাৎ গ্রেড এফ এবং জিপিএ 0 হিসাবে গণ্য হবে। কন্ডিশন নাম্বার 2তে আছে, ন্যূনতম ডি গ্রেডের জন্য একজন ছাত্রছাত্রীকে সবগুলো সাবজেক্টে গ্রেটার দেন ইকুয়াল 33 নাম্বার পেতে হবে। গ্রেটার দেন ইকুয়াল 33 মানে 33 বা তার বেশি নাম্বার পেতে হবে প্রত্যেকটি সাবজেক্টে। এরপর আমরা আসি এখানে একটু, এটা যদি আমরা একটু বড় করে নেই, গ্রেড অ্যান্ড জিপিএ এর জন্য এভারেজ যদি, অর্থাৎ কোনো স্টুডেন্ট যখন গ্রেড বা জিপিএ পাবে তাহলে তার জন্য যে কন্ডিশনগুলো থাকবে তা হলো 80 বা তার বেশি যদি কারো নাম্বার হয় তাহলে তার গ্রেড হবে এ প্লাস এবং জিপিএ হবে 5। যদি কারোর এভারেজ নাম্বার 70 বা তার বেশি হয় তাহলে তার গ্রেড হবে এ গ্রেড এবং জিপিএ হবে 4 নাম্বার। কন্ডিশন নাম্বার 3, যদি কারো এভারেজ নাম্বার 60 বা তার বেশি হয় তাহলে তার গ্রেড হবে এ মাইনাস এবং জিপিএ হবে 3.5। যদি কারো এভারেজ নাম্বার 50 বা তার বেশি হয় তাহলে তার গ্রেড হবে বি এবং জিপিএ হবে 3। যদি কারো নাম্বার 40 বা তার বেশি হয় তাহলে তার গ্রেড হবে সি এবং জিপিএ হবে 2। যদি কারো নাম্বার 33 বা তার বেশি হয় তাহলে গ্রেড হবে ডি এবং জিপিএ হবে 1। সবশেষ যে কন্ডিশনটি রাখা আছে সেটি হলো, যদি কারোর নাম্বার 33-এর কম হয় তাহলে তার গ্রেড হবে এফ এবং তার জিপিএ হবে 0। এই হচ্ছে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন। এই টার্মস অ্যান্ড কন্ডিশন মেনটেন করে আমাদের অ্যাকচুয়ালি আউটপুটটি বের করতে হবে। এখানে যেভাবে আমরা আউটপুটটি বের করেছি, অটোমেটিক্যালি আমরা অবশ্যই রেজাল্টটি ডাইনামিক হতে হবে। তো এখানে যে এই রেজাল্টটি আমরা ফাইন্ড আউট করেছি, এখানে দেখেন, এখানে এ মাইনাস, এফ গ্রেড আসছে, এ প্লাস আসছে, এ আসছে। হ্যাঁ, এখন যদি আমরা কোনো ধরেন এইখানে এই জায়গাতে যে ফেল করেছে, ফেল করার কারণ আছে, কারণ কোনো একটা সাবজেক্টে এই যে রেড মার্ক আছে সে 30 পেয়েছে। আমাদের কন্ডিশন ছিল ন্যূনতম ডি গ্রেডের জন্য একজন ছাত্রছাত্রীকে সবগুলো সাবজেক্টে অবশ্যই পাস করতে হবে বা গ্রেটার দেন ইকুয়াল 33, অর্থাৎ 33 বা তার বেশি নাম্বার পেতে হবে। তো এখান থেকে যদি আমরা কোনো ভ্যালুকে ধরেন, এখান থেকে আমরা 33 করে দিলাম সবগুলোকে, তাহলে 33 করে দিলাম, বাকিগুলোকেও আমরা একটু 33 করে দিচ্ছি সব নাম্বারে। তাহলে দেখেন তার ডি গ্রেড চলে আসছে এবং জিপিএ অন চলে আসছে। তো এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোর উপর ভিত্তি করে মূলত আমাদের আউটপুটটি বের করতে হবে। তো এটা তো আমাদের অলরেডি করা আছে। আমরা চলুন প্র্যাকটিস ফাইলটাতে চলে যাচ্ছি। এইখানে আসি, এইখান থেকেই আমরা আসলে কাজটি শুরু করব। তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তো আসুন, তবে আমি এই জায়গাতে যেই যে ফিল্ডটা আমরা দিয়েছি, ফিল্ডে নাম্বারগুলো বসিয়েছি, ডামি কিছু ভ্যালু বসিয়েছি, এই ভ্যালুটা আপনারা দেখে দেখে চাইলে বসাতে পারেন। তবে এই ভ্যালু বসানোর একটা ট্রিক্স আছে, চলুন আমরা সেটা শিখে নিচ্ছি। কারণ এই একটা একটা করে ভ্যালু বসাতেও কিন্তু বেশ সময় লাগবে এবং এটা বোরিংও বটে। তো আমরা এই ফিল্ডটাকে খালি করে দিচ্ছি। এবার এই ফিল্ডে যেহেতু আমাদের নাম্বার বসাতে হবে, কিছু ডামি নাম্বার বসাতে হবে, তো এই নাম্বারগুলো আমরা যে ট্রিক্সটা অ্যাপ্লাই করে বসাতে পারি সেটাই শিখে নেব। আমরা যেই রেঞ্জের মধ্যে আমরা নাম্বার সাবজেক্টের নাম্বারগুলো বসাবো সেই রেঞ্জটা প্রথমত সিলেক্ট করে নিলাম। দেন কিবোর্ড থেকে ইকুয়াল সাইন কল করে আমরা র্যান্ড বিটুইন নামে একটি ফাংশন আছে, আমরা র্যান্ড বি লিখলেই ফাংশনটি উপরে চলে আসবে। তো এখান থেকে আমরা ট্যাবকে প্রেস করে দিচ্ছি, আমরা র্যান্ড বিটুইন ফাংশনের মধ্যে ঢুকে গেলাম। এই ফাংশনের মধ্যে এইখানে যে জায়গাটা আছে সেখানে একটু খেয়াল করতে হবে। এখানে বটম কমা টপ যেই আর্গুমেন্টে আছে সেটার মানে হচ্ছে যে রেঞ্জটা আপনি সিলেক্ট করেছেন সেই রেঞ্জের মধ্যে বটমে কোন ভ্যালুটা রাখতে চান বা কত ভ্যালু রাখতে চান এবং টপে কত ভ্যালু রাখতে চান। মূলত এখানে বটম টু টপ এই দুইয়ের মধ্যে কত থেকে কত ভ্যালু নিয়ে আমরা কাজ করতে চাই তার একটা রেঞ্জ বসিয়ে দেব। তো আমরা এখানে যেহেতু সাবজেক্ট বেস কাজ করছি, এই জায়গাতে আমরা সাবজেক্টের কে কত নাম্বার পেয়েছে সেটা আমরা বসাবো। তো একটা স্টুডেন্ট সর্বোচ্চ নাম্বার 100 পেতে পারে এবং সর্বনিম্ন নাম্বার 0 পেতে পারে, মূলত এটাই সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য। তো আমরা যেহেতু প্রথমে বটম নাম্বার চেয়েছি আমরা 0 দিয়ে দিচ্ছি, কমা টপ নাম্বারে 100 রাখবো, 100। এবার শিফট চেপে ধরে জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দেব, দেন কন্ট্রোল চেপে ধরে এন্টার বাটনটা প্রেস করে দেব। দেখতে পাচ্ছেন এইখানে ম্যাজিক্যালি কিছু ডামি ভ্যালু চলে আসছে। তো এই যে ভ্যালুগুলো এগুলো কিন্তু এইখানে উপরের দিকে খেয়াল করেন, এগুলো কিন্তু র্যান্ড বিটুইন ফাংশনের মধ্যে আছে। আপনি যেখানেই কল করেন এখানে কিন্তু ফাংশন চলে আসছে, যেখানেই কল করেন এখানে কিন্তু ফাংশন। তো এই ফাংশন থেকে আমাদের এই ভ্যালুগুলোকে নর্মাল করে নিতে হবে। তার জন্য আমরা যেটা করব, এই রেঞ্জটা আগে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল সি দেব, দেন কন্ট্রোল ভি দেব। এইখানে যেই পয়েন্টটা চলে আসছে এই জায়গাতে, এখানে এসে আমরা এই পয়েন্টটা ক্লিক করব। এখান থেকে আমরা 1 2 3 অর্থাৎ ভ্যালুজ যে অপশনটি আছে সেটা ক্লিক করে দেব। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর রান বিটুইন ফাংশনটা নেই, যেখানেই ক্লিক করেন আমার ভ্যালুগুলো কিন্তু নর্মাল দেখাচ্ছে ফর্মুলা বারের দিকে যদি একটু খেয়াল করেন। ওকে ফাইন। এখন এইখানে আমাদের সিলেক্ট হয়ে আছে যে এরিয়াটা, এই এরিয়াটাকে নর্মাল করতে হবে। তার জন্য অন্য যে কোনো একটা ফাঁকা সেলে ক্লিক করেন এবং কন্ট্রোল ডি প্রেস করে দেন। আমাদের ভ্যালুগুলো কিন্তু এখন আর সিলেক্ট নাই, অর্থাৎ নর্মাল হয়ে আছে। এবার আমাদের বাকি কাজ করতে হবে টোটাল এভারেজ রাউন্ড গ্রেড জিপিএ। তো টোটাল যে বিষয়টা সেটা হলো আমরা এখানে টোটাল নাম্বারটা কার উপরে বের করব। একটা স্টুডেন্ট যতগুলো সাবজেক্টে পরীক্ষা দিয়েছে তার টোটাল যোগফলই কিন্তু আসলে টোটাল। তো টোটালের জন্য আমরা হয়তো অলরেডি জেনে গেছি, টোটাল ফাংশনের জন্য আমরা হচ্ছে টোটাল বের করার জন্য আমরা সাম ফাংশনটা ব্যবহার করি। তো আমরা এখানে ইকুয়াল দিলাম, SU1 সাম, ট্যাব কি প্রেস করে দিলাম। সাম ফাংশনের আর্গুমেন্ট অনুযায়ী নাম্বার 1 নাম্বার 2 অর্থাৎ যতগুলো নাম্বার আছে আমরা এখানে যোগ করে দেব। তো আমাদের নাম্বারের শুরুর রেঞ্জটা হচ্ছে বাংলা, তাহলে বাংলা সেলটা সিলেক্ট করে আমরা এগিয়ে যাব। এখান থেকে আমাদের সবশেষ যে নাম্বারটা আছে সেটা হচ্ছে সোশ্যাল স্টাডিজ, এই পর্যন্ত সিলেক্ট করে দিলাম, এন্টার প্রেস করে দেব। এখন তাহলেই কিন্তু আমাদের টোটালটা চলে আসবে। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার সোশ্যাল স্টাডিজ নাম্বারটা কিন্তু ঢেকে গেছে। এটার একটা কারণ আছে, আমি একটু পরে দেখাচ্ছি। এন্টার প্রেস করে দিলাম, আমার নাম্বারটা চলে আসলো। আমরা যখনই ফাংশন থেকে অর্থাৎ কোনো সেল থেকে ফাংশন কল করব সেই সেলের অ্যালাইনটা অবভিয়াসলি লেফট করে রাখবো। এই লেফট করে রাখলে কিন্তু এখন যদি আমি ফাংশনের মধ্যে ঢুকি দেখেন আমার এটা কিন্তু ওপেন আছে।
অর্থাৎ দেখা যাচ্ছে, ভিজুয়াল আছে। সো আপনারা এটা খেয়াল রাখবেন। এন্টার করে দিলাম, আমার টোটালটা কিন্তু এখানে বেরিয়ে আসলো। এবার আমরা এভারেজটা বের করব। ইকুয়াল এভারেজটা সেমই, শুধু ফাংশনের নামটা ভিন্ন হবে। এভারেজ লেখা আর জন্য আপনি AVER লেখেন, এরপর উপরে যদি এভারেজ ফাংশনটি চলে আসে, আপনি এখান থেকে যেই ফাংশনটি আপনি নিতে চাচ্ছেন সেই ফাংশনটি যদি টপে চলে আসে, তাহলে ট্যাবকে প্রেস করে দিলে ফাংশনটা ইনসার্ট হয়ে যাবে। তো ফাংশনটি আমরা ইনসার্ট করে নিলাম। সেম আমরা এই যে ভ্যালুগুলো সেগুলো হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিলাম। এবার এন্টার প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের এভারেজটা চলে আসছে। অর্থাৎ আমার এখানে যতগুলো সাবজেক্ট আছে তার এভারেজ নাম্বার হচ্ছে 55% এভারেজ নাম্বার নিয়ে সে পাশ করেছে। তো এখানে রাউন্ড ফাংশনটা আসলে কি, রাউন্ডের কাজটা কি এখানে? রাউন্ড যদি কখনো আমাদের এভারেজের মধ্যে ফ্র্যাকশন বা ভগ্নাংশ টাইপের কোনো ভ্যালু আসতো, সেক্ষেত্রে আমরা চাইলে সেই ভ্যালুটাকে রাউন্ডে কনভার্ট করে নিতে পারতাম। লাইক এইখানে যদি আমরা কাউকে 0.5 করে দেই, তাহলে কিন্তু এভারেজে আমাদের কি হচ্ছে দেখেন, দশমিকের যে মান বা ডেসিমেলের যে মানটা সেটা চলে আসছে। তো রাউন্ড ফাংশনের যে কাজটা হয় সেটা হলো, আপনি যদি কোনো ভ্যালুকে রাউন্ডে রাখতে চান, অর্থাৎ ভগ্নাংশতে রাখতে চান না, কোনো ভ্যালুর মধ্যে ডেসিমেল চান না, সেক্ষেত্রে আপনি কিন্তু রাউন্ড ফাংশন দিয়ে এইটাকে রাউন্ড করে নিতে পারেন। রাউন্ড নামে যে ফাংশনটি আছে এখন আমরা সেটা কল করব। ইকুয়াল ROUND রাউন্ড, ট্যাব কি প্রেস করে দিলাম। এবার যেহেতু এই ভ্যালুটাকে আমরা রাউন্ড করব, তাহলে এই ভ্যালুটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে দেখেন নাম্বার আমরা নিয়েছি, এবার একটা কমা লাগবে, কমা দিয়ে দিব। এখন নাম্বার ডিজিট, অর্থাৎ এই ভ্যালুর পরে আপনি কতগুলো ভ্যালু চাচ্ছেন বা কতগুলো দশমিক চাচ্ছেন। আমি অ্যাকচুয়ালি কোনো দশমিকই চাচ্ছি না, আমি জিরো চাচ্ছি। অর্থাৎ আমার ভ্যালুটা যেহেতু রাউন্ড চাচ্ছি, তাহলে আমরা কিন্তু আমাদের মেইন যে ভ্যালুটা বা ফিগারটা তারপরে দশমিক রাখবো না, সেই জন্য আমরা এই জায়গাতে জিরো করে আমরা এন্টার প্রেস করে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমাদের 55 রাউন্ড ভ্যালুটা চলে আসছে। অ্যাকচুয়ালি রাউন্ড ভ্যালুটার কাজ কি? রাউন্ড ভ্যালুটার কাজ হচ্ছে আপনি যেই ভ্যালুটাকে রাউন্ড করতে চাচ্ছেন সেই ভ্যালুর মধ্যে যদি এই যে দশমিকের পরে যদি কোনো রাউন্ড থাকে, এখানে দশমিকের পরে যদি 5 থাকে, তাহলে সেই 5কে 1 করে আপনার পূর্বের যে ভ্যালুটা আছে মেইন ভ্যালুর সাথে 1 যোগ করে দেবে। এটা যোগ করে দিলে এটা 56 হতো। যেহেতু দশমিকের পরে 0 আছে সেহেতু কিন্তু 1 যোগ করা হয়নি, সেই জন্য এই জিরোগুলো বাদ দিয়ে এই ভ্যালুটা রাউন্ড আকার অর্থাৎ 55 এখানে চলে আসছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার আসুন আমরা গ্রেডটা কিভাবে বের করব। গ্রেড বের করার জন্য ন্যূনতম আমাদের এফ গ্রেড কিন্তু ফেল, ন্যূনতম ডি গ্রেড পেতে হলে এখানে কি বলা আছে দেখেন, একটু খেয়াল করেন। ন্যূনতম ডি গ্রেড পেতে হলে একজন ছাত্রছাত্রীকে সব সাবজেক্টেই গ্রেটার দেন ইকুয়াল 33 অর্থাৎ 33 বা তার বেশি নাম্বার পেতে হবে, তাহলেই সে কিন্তু ডি গ্রেড অন্তত পাবে। তো কোনো স্টুডেন্টকে গ্রেড দেওয়ার আগে আমাদের কি করতে হবে? নিশ্চিত করতে হবে সেই স্টুডেন্ট সবগুলো সাবজেক্টে অন্তত পাস নাম্বার পেয়েছে কিনা, তাহলেই কিন্তু তার জন্য ডি গ্রেড আসবে সর্বনিম্ন, এবং যদি বেশি নাম্বার পায় পর্যায়ক্রমে আরও যে আপার গ্রেডগুলো রয়েছে সেগুলো আসবে। তাহলে আমরা আগে নিশ্চিত করে দেখি সে আসলে সবগুলোতে পাস করেছে কিনা। ওকে, এখানে আমরা চলে আসলাম। তার আগে একটা কথা বলে নিচ্ছি, আমরা কিন্তু এই গ্রেডটা বের করে নিয়ে আসবো ইফ ফাংশন দিয়ে। এখানে যেহেতু কন্ডিশনাল বেজ কাজ চলছে বা ক্যালকুলেশন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইফ ফাংশনটা লাগবে। কন্ডিশনাল বেজ কিরকম? অর্থাৎ এখানে দেখেন যদি যদি 33 এর নিচে পায় তাহলে তার গ্রেড এফ আসবে। যদি সবগুলো সাবজেক্টে সে পাস করে তাহলে তার ডি গ্রেড আসবে। এই যে যদি যদি কথাটাই কিন্তু ইফ, যদির অর্থ তো ইফ, তাই না? তো আমরা হচ্ছে যেহেতু এখানে যদি দিয়ে কাজ করছি বা ইফ দিয়ে কাজ করছি, সেটা মূলত কন্ডিশনাল বেজ কাজে হবে। তো আমরা এখানে চলে আসছি, ইকুয়াল সাইন কল করলাম, ইফ ফাংশন কল করে ট্যাব কিটা প্রেস করে দিলাম। এবার ইফ ফাংশনের ভেতরে আমরা পাস ফেল নিশ্চিত করার জন্য আরও একটি ফাংশন নেব, সেটা হচ্ছে অর ফাংশন। ট্যাব কিটা প্রেস করে দিলাম, অর ফাংশন, ইফ অর ফাংশনের মধ্যে আমরা এখন প্রবেশ করেছি।
আমি একটু ক্যাপস লকটা অন করে দিয়ে রাখছি। ওকে, ক্যাপস লক অন করে না দিলে যে হবে না তা কিন্তু না, জাস্ট আমি একটু দিয়ে রাখলাম, ব্যাপার আছে। কারণ আমরা গ্রেডটা ছোট হাতের দিব না, গ্রেড এই যে গ্রেডগুলো প্লাস এ মাইনাস বি এগুলো বড় হাতের দিব বা ক্যাপিটাল লেটারে দিব, সেই জন্য আমি ক্যাপস লকটা অন করেছি। ওকে, এবার আমরা আসি অর ফাংশনের যে কাজটা, সেটা হচ্ছে অর। আমরা অরের জন্য প্রথম এই সাবজেক্টটা নিলাম। এই সাবজেক্ট অর্থাৎ বাংলা যদি লেস দেন 33 হয়, কমা, এরপরে আসি ইংলিশ যদি লেস দেন 33 হয়, কমা, তারপরে ম্যাথ যদি লেস দেন 33 হয়, কমা। আমরা এই যে লেস দেন 33 কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের সাথে দিচ্ছি বারবার টাইপ করে। তো আমরা যদি চাই লেস দেন 33 অংশটুকু জাস্ট কপি করে রাখি, কপি করে রাখলাম। এবার আমরা এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করে লেস দেন 33 অংশটাকে জাস্ট পেস্ট করে দেব। ওকে, এরপর ফিজিক্স নিলাম, লেস দেন 33 পেস্ট করে দিলাম। এরপরে কেমিস্ট্রি নিলাম, লেস দেন 33 পেস্ট করে দিলাম। দেন বায়োলজি নিলাম, লেস দেন 33 পেস্ট করে দিলাম। তারপরে আছে সোশ্যাল স্টাডিজ, এইটা নিলাম, লেস দেন 33 পেস্ট করে দিলাম। এখানে দেখেন কমা কেন দিয়েছে, অর্থাৎ একটা সাবজেক্ট থেকে আরেকটা সাবজেক্টকে আলাদা করার জন্য আমরা কিন্তু কমা ব্যবহার করেছি। কমা মূলত এই কারণে এখানে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে আমাদের মেবি আর কোনো সাবজেক্ট বাকি নেই, যেহেতু বাকি নেই আমাদের আর নতুন কোনো সাবজেক্ট আমরা দিচ্ছি না, তাহলে শেষ কমাটা উঠাই দিয়ে আমরা জাস্ট ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেব। ওকে, আমাদের এখানে অরের জন্য আমাদের রেড ব্র্যাকেটটা শুরু ছিল এবং অরের ক্লোজিং ব্র্যাকেটটাও রেড হয়েছে, কিন্তু তার মানে এখানে আমরা অর ফাংশনের কাজ ক্লোজ করে দিয়েছি। এই অর দিয়ে বুঝিয়েছি যদি তুমি এখানে C4 মানে বাংলায় 33-এর নিচে পাও, D4 মানে হচ্ছে ইংলিশ, ইংলিশে 33-এর নিচে পাও, E4 মানে হচ্ছে ম্যাথ, ম্যাথে 33-এর নিচে পাও, অথবা ফিজিক্সে 33-এর নিচে, অথবা কেমিস্ট্রি 33-এর নিচে, অথবা বায়োলজি, অথবা সোশ্যাল স্টাডিজ, অর্থাৎ এখানে যতগুলো সাবজেক্ট আছে কোনো একটা সাবজেক্টে যদি তুমি 33-এর নিচে পাও, তাহলে ইফ তোমাকে কি দেবে, ইফ আমাকে এফ গ্রেড দেবে। এখানে একটু খেয়াল করুন, পরের যে ব্র্যাকেটটা আছে সেই ব্র্যাকেটটা যদি আমি একটু উঠিয়ে দিই তাহলে কিন্তু আমাকে ইফ ফাংশন থেকে অর ফাংশনে নিয়ে যাবে। খেয়াল করেন, উঠিয়ে দিলাম, এখন দেখেন এখানে কিন্তু আমাকে অর ফাংশনে রেখে দিয়েছে বা নিয়ে আসছে। আমি ব্র্যাকেটটা ক্লোজ করার সঙ্গে সঙ্গে আমার অর ফাংশনের কাজটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। খেয়াল করবেন, ব্র্যাকেট দিয়ে দিচ্ছে, ক্লোজিং ব্র্যাকেট, আমাকে কিন্তু এখন ইফ ফাংশনে নিয়ে আসছে। অর্থাৎ ভেতরে অর ফাংশনটা আমরা ক্লোজ করে দিয়েছি। অর ফাংশনের জন্য আমরা ইফের কাছ থেকে কি চাচ্ছি, চাচ্ছি যদি এখানকার কোনো একটি সাবজেক্টে 33-এর নিচে কেউ পেয়ে থাকে তাহলে ইফ তাকে কি গ্রেড দেবে, এফ গ্রেড দেবে। তো ইফ ফাংশনের আবার একটা আর্গুমেন্ট আছে, এখানে দেখেন ইফ লজিক্যাল টেস্ট কমা ভ্যালু ইফ ট্রু কমা ভ্যালু ইফ ফলস, অর্থাৎ অফ ইফের জন্য আমরা লজিক সেট করেছি, এই অংশটুকু ইফের লজিক। এই লজিক অর্থাৎ এই লজিকের ভিত্তিতে যদি কারোর নাম্বার 33-এর নিচে হয়, এই যে লজিক্যাল টেস্ট আমরা দিয়েছি, তাহলে ইফ কি দেবে, তাহলে এর জন্য এবার আমাদের এখানে একটা কমা দিতে হবে। এইখানে যদি আমরা একটা কমা অ্যাপ্লাই করি তাহলে আমাদের আর্গুমেন্টটা ভ্যালু অফ ট্রুতে চলে যাবে। কমা দিলাম, দেখেন এখন কিন্তু ভ্যালু অফ ট্রুতে চলে আসছে। তাহলে আমরা কি চাচ্ছি ইফের কাছ থেকে, যদি লজিকটা সত্যি হয় তাহলে ইফ আমাদের এফ গ্রেড দেবে। ফাংশনের মধ্যে যখন আমরা কোনো টেক্সট কল করব তখন আমরা ডাবল কোটেশন মার্কের মধ্যে সেটা কল করব। অনেকে কোটেশন মার্ক এভাবে সিঙ্গেল দেয়, এভাবে সিঙ্গেল দিলে হবে না, শিফট চেপে ধরে ডাবল কোটেশন মার্ক একসাথে দিয়ে দিতে হবে। দিলাম, এবার আমরা ইফ অর্থাৎ এই যে নাম্বারগুলো আমরা বসিয়েছি, ভ্যালুগুলো বসিয়েছি, এই ভ্যালু যদি 33-এর নিচে হয় তাহলে তার এফ গ্রেড আসবে। দিলাম এফ গ্রেড এবং কোটেশন মার্ক ক্লোজ করবে এবার শিফট চেপে ধরে। ওকে, হয়ে গেল। আমরা যদি এবার জাস্ট এন্টার প্রেস করে দিই তাহলে দেখেন কি হয়, এস এখানে কিন্তু এফ গ্রেড আসছে, কারণ নিশ্চয়ই কোনো একটা সাবজেক্টের সে 33-এর নিচে পেয়েছে, যেখানে দুটো সাবজেক্ট আছে, যেই সাবজেক্ট দুটোতে আছে সে 33-এর নিচে পেয়েছে, এই জন্য কিন্তু তার এফ গ্রেড আসছে। আমরা যদি এইখানে এই নাম্বারটা তাকে বাড়িয়ে দিই, এখানেও 55 করে দিলাম বা 51,
এখানেও নাম্বারটা বাড়িয়ে দিয়েছে। তো 33-এর নিচে এখানে কোনো একটা সাবজেক্টেও কিন্তু সে 33-এর নিচে পায়নি, সেই জন্য তার গ্রেডটা কিন্তু এফ আসেনি, এখানে আসছে ফলস। কেন ফলস আসছে? কারণ ঘটনাটা এই জায়গাতে কেউই 33-এর নিচে পায় নাই, সেই জন্য ফলস আসছে। আমরা কি চেয়েছিলাম? যদি 33-এর নিচে পাই তাহলে এফ আসবে, ফলস যদি 33-এর উপরে পাই তাহলে। কারণ এইখানে ফলস আসার ব্যাপারটা হচ্ছে, আমরা দেখেন এইখানে ভ্যালু ইফ ট্রু এর কাজ শেষ করেছি, ভ্যালু ইফ ফলস এর কাজ শেষ করে নাই। অর্থাৎ যদি কেউ 33-এর উপরে পায় তাহলে তার জন্য ইফ কি দেবে? তার জন্য ইফ দেবে, আমরা ভ্যালু ইফ ট্রু থেকে কমা দিয়ে বেরিয়ে যাচ্ছি। এবার ভ্যালু ইফ ফলস, অর্থাৎ যদি 33-এর উপরে হয় তাহলে সে কি করবে? পাস করবে। তাহলে আমরা এখানে পি দিয়ে দিতে পারি, পি দিয়ে দিতে পারি। এবার আমরা এন্টার দিলাম। এখন দেখেন যেহেতু তার ভ্যালুগুলো 33-এর উপরে, সেই জন্য সে পি পেয়েছে বা পাস পেয়েছে। তো এইখানে যদি আমরা কোনো একটা ভ্যালুকে 32 করে দেই তাহলে কিন্তু আবার সে এফ গ্রেড পাবে, কারণ আমাদের শর্ত অনুযায়ী 33-এর নিচে পেলেই তার এফ গ্রেড আসবে, 33-এর উপরে পেলে পাস আসবে। তো আমরা তো এখানে পাস আর ফেল চাচ্ছি না, আমরা চাচ্ছি যদি কোনো সাবজেক্টে 33-এর নিচে পায় তাহলে তার এফ গ্রেড আসবে, আর যদি সবগুলো সাবজেক্টে 33-এর উপরে পায় তাহলে তার জন্য ন্যূনতম গ্রেড যেন ডি আসে, বাট এখানে আমরা পি রেখেছি। তো এইখানে আমাদের একটু কারেকশন দরকার, এটাকে আমরা উঠাই নিচ্ছি। অর্থাৎ যদি পাস করে তাহলে তার জন্য গ্রেডটা কি হবে? এখন আমরা আরো একবার ইফ ফাংশন কল করব গ্রেডের জন্য। তো ইফ ট্যাব, অর্থাৎ এখন আমরা দিব হচ্ছে যদি ফেল করে 33-এর নিচে পায় তাহলে তো এফ গ্রেডই আসবে, আর যদি ফেল না করে সব সাবজেক্টে পাস করে তাহলে তার জন্য গ্রেড থাকবে। কি গ্রেড থাকবে? আমরা গ্রেডটা রাউন্ড ভ্যালুর উপরে দিচ্ছি। হ্যাঁ, এভারেজে যেহেতু ভগ্নাংশের ব্যাপার আছে বা ফ্র্যাকশন আছে, আমরা এভারেজ থেকে গ্রেডটা দিব না, আমরা গ্রেডটা দিব রাউন্ড যার যে এভারেজটা আসছে সেটার উপরে। তো আমরা এখানে ইফ নিলাম, এই ভ্যালু যদি গ্রেটার দেন ইকুয়াল 80 হয়, অর্থাৎ এইখানে কারোর অ্যাভারেজ যদি 80 থাকে, কোনো স্টুডেন্টের অ্যাভারেজ যদি 80 থাকে, এখানে দেখেন M4 মানে এই যে এই ভ্যালুটা অর্থাৎ M4 কারোর এভারেজ নাম্বার যদি গ্রেটার দেন ইকুয়াল 80 অর্থাৎ 80 বা তার বেশি হয়, তাহলে জন্য একটা কমা দিচ্ছি, তাহলে ভ্যালু ইফ ট্রু, তাহলে সে কি রেজাল্ট পাবে? তাহলে সে পাবে হচ্ছে, এখানে আমরা ডাবল কোটেশন মার্কের মধ্যে এ প্লাস দিয়ে দিচ্ছি, এ প্লাস পাবে। আমাদের প্রথম শর্তটা কিন্তু আমরা এখানে সম্পূর্ণ করলাম, অর্থাৎ কারোর গ্রেড জিপি এর জন্য যেই শর্তটা ছিল, কারোর নাম্বার যদি 80 বা তার বেশি হয় তাহলে এ প্লাস পাবে। তো আমরা এখানে এটা দিয়ে দিলাম। আমরা আগে প্লাস এরটা কল করে নিচ্ছি, গ্রেডেরটা কল করছি, পরে হচ্ছে আমরা জিপি আলাদাভাবে দিয়ে দিব। কমা, যদি কারোর টোটাল এভারেজটা যদি কি হয়? গ্রেটার দেন ইকুয়াল 70 হয়, তাহলে তার গ্রেটার গ্রেড থাকবে হচ্ছে এ। তো একই কথা যেহেতু আমরা বারবার লিখব, তা আমরা এই অংশটুকু কপি করে নিচ্ছি, কপি করলাম। এবার এইখানে সেটাকে পেস্ট করে দিলাম। আমরা এইখানেও কাজ করতে পারি, এখানে যদি আমাদের জায়গা লক হয়ে যায় বা জায়গা নিয়ে সমস্যা হয় তাহলে আমরা এইখানে চলে আসি। এখানে একটু আসেন, দেখেন। অর্থাৎ আমরা প্রথম যেটা দিয়েছিলাম, ইফ যদি M4 মানে এই ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল 80 হয় তাহলে সে এ প্লাস পাবে। তারপরে পরের শর্তটা হচ্ছে এই ভ্যালুটা যদি কারোর গ্রেটার দেন ইকুয়াল 70 হয় তাহলে সে এ গ্রেড পাবে। পর্যায়ক্রমে আমরা এই জিনিসগুলো বারবার বসাবো, সেই জন্য প্রথম যেটা কপি করে রেখেছিলাম সেটাই পেস্ট করে দিলাম। এইখানে জাস্ট ভ্যালুটা দিব কত? 60 হলে তার গ্রেড হবে এ মাইনাস, এরপর আমরা আসি কন্ট্রোল ভি আবারও দিলাম। এইখানে আমরা জাস্ট কি দিব? এইখানে আমরা 50 দিব। 50 হলে তার গ্রেড হবে বি। তো আমরা বি বসিয়ে দিলাম, আরও একবার পেস্ট করছি যেহেতু আমাদের
এভাবে আগাতে হবে একদম জিপিএ 0 পর্যন্ত। তো এইখানে অর্থাৎ এই ভ্যালুটা যদি কারোর 40 হয় তাহলে তার জিপিএ আসবে সি। আমাদের আরো একটা কন্ডিশন আছে, দিচ্ছি। এইখানে কারোর ভ্যালু যদি কত হয়, সি, এখানে আমরা দিব 33 বা তার বেশি হয় তাহলে তার জন্য গ্রেড আসবে ডি। অন্যথায় যদি এই শর্তের নিচে কারোর নাম্বার থাকে, অর্থাৎ 33-এর নিচে তো এফ গ্রেড, তাহলে তাকে আমরা এফ গ্রেড দিব। তাহলে ডাবল কোটেশন মার্কের মধ্যে জাস্ট এফ বসিয়ে দিলাম, বাস আমাদের কাজ শেষ। এবার আমরা এন্টার প্রেস করব। আপনার ফাংশন বসানো শেষ হলে আপনি জাস্ট একটা এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে যে ডায়লগ বক্সটি আসবে সেইখানে এই যে এইখানে কোটেশন মার্কগুলো, সরি ক্লোজ ব্র্যাকেটগুলো দেওয়া আছে, এই ডায়লগ বক্সটা আসার কারণ হচ্ছে আমি তো কোটেশন মার্ক এখানে ক্লোজিং মার্ক এখানে দেইনি, ক্লোজিং ব্র্যাকেটটা, সরি। তো ক্লোজিং ব্র্যাকেটটা দেইনি, আমি বলছি যে হ্যাঁ ক্লোজিং ব্র্যাকেটটা আমি দেইনি, তো কি হয়েছে, তুমি দিয়ে নাও। ইয়েস করে দিলেই সে কিন্তু ক্লোজিং ব্র্যাকেটটা দিয়ে দিবে। আমি ইয়েস করে দিচ্ছি, ক্লোজিং ব্র্যাকেটটা কিন্তু সেখানে দিয়ে আমাকে আউটপুটটা দিয়ে দিয়েছে, অর্থাৎ তার গ্রেড আসছে এফ। কেন এফ আসছে, নিশ্চয়ই কোনো একটা সাবজেক্টে সে 33-এর নিচে পেয়েছে। দেখেন এখানে কিন্তু 33-এর নিচে পেয়েছে। ওকে, আমার কিন্তু গ্রেডটা বের করা শেষ। এবার আমরা জিপিএটা বের করব। জিপিএর জন্য আমরা ইফ ফাংশন দিয়েই করব, ইকুয়াল ইফ ট্যাব। আমরা নিচ্ছি যদি এই ভ্যালু সমান কারোর এ প্লাস হয়, কোটেশন মার্কের মধ্যে আমরা এ প্লাস দিয়ে দিচ্ছি, এ প্লাস হয় তাহলে জন্য কমা, তাহলে তার জিপিএ হবে 5.00। আমরা যেহেতু এখানে ভ্যালু কল করছি, ভ্যালুর জন্য কিন্তু কোটেশন মার্ক লাগে না, শুধুমাত্র এই টাইপের টেক্সট কল করলে কোটেশন মার্কের মধ্যে আটকে দিতে হয়। তো আমরা এখানে কি দিচ্ছি, যদি এইখানকার ভ্যালুটা যদি সমান এ প্লাস হয় তাহলে তার জিপিএ আসবে 5। আমাদের প্রথম কন্ডিশন বসানো শেষ। এই প্রথম কন্ডিশনটা আমরা একটু ভালো করে বসাবো, কমা টমার ব্যবহার ঠিক করে দেব। এবার কমা দিয়ে দ্বিতীয় কন্ডিশনে যাব, এই দিলাম। এবার এই জিনিসটাকে জাস্ট আমরা একটু কপি করে এখানে পেস্ট করতে থাকবো, কন্ট্রোল ভি দিলাম। যদি কারো অর্থাৎ এখানে যে ভ্যালুটা আছে, এই জায়গাতে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যদি এ গ্রেড হয়, তাহলে তার জিপিএ হবে 4। আমরা এইভাবে পর্যায়ক্রমে এগোতে থাকবো। কপি করা অংশটুকু পেস্ট করে দিলাম। যদি এই ভ্যালুটা কারোর এ মাইনাস হয় তাহলে এইখানে আমাদের 3.5 হবে। এবার আমাদের কন্ডিশন আরও আছে, আমাদের এ মাইনাসের পরে আছে বি, তাহলে আরও একবার পেস্ট করতে হবে। এইখানে এসে আমরা এটাকে জাস্ট বি করে দেব এবং এইখানে এটাকে 3 করে দেব। আমাদের সি গ্রেডের জন্য কন্ডিশন আরও একবার পেস্ট করতে হবে। এখানে আমরা করে দিচ্ছি হচ্ছে সি, আমাদের সি এর জন্য জিপিএ থাকবে কত, 2। আমরা আবারও পেস্ট করছি, সি এর পরে হচ্ছে ডি, আমরা এইখানে জাস্ট ডি করে দিলাম এবং এখানে জিপিএ করে দেব হচ্ছে 1। এর পরের জিপিএ অর্থাৎ হ্যাঁ এগুলোর কোনো একটা যদি ম্যাচ না করে তাহলে আলটিমেটলি অবশ্যই তার জিপিএটা এফ থাকবে। তো এফ যদি থাকে তাহলে আমরা জাস্ট 0 দিয়ে দিলে আমাদের কাজ শেষ। অর্থাৎ এগুলো ম্যাচ না করলে বাকি জিপিএর জন্য আমরা 0 চাচ্ছি। তো আমরা এবার এন্টার দিয়ে দিচ্ছি। আমাদের ফাংশনগুলো ঠিক আছে বিধায় আমাদের ডায়লগ বক্সটা ইএস আসছে, শুধু ক্লোজিং ব্র্যাকেটের জন্য আটকে রেখেছে। তো আমরা ইএস দিয়ে ক্লোজিং ব্র্যাকেটটা নিয়ে আসছি, ইএস কল করে। এখন দেখেন জিপিএটা তার 0 আসছে, কারণ তার গ্রেড এফ ছিল সেই জন্য জিপিএ 0 আসছে। আমরা যদি এই জায়গাতে তাকে পাস করিয়ে দিই, 33 করে দিই, তাহলে দেখেন তার জিপিএ চলে আসছে। এখন বাকি ফিল্ডটা কিন্তু আর আমরা করব না, আমরা জাস্ট ড্র্যাগ এন্ড ডাউন করব। যেহেতু এইখান থেকে আমাদের ক্যালকুলেশনটা শুরু হয়েছে এই পর্যন্ত সিলেক্ট করব। অনেকে এইভাবে সিলেক্ট করতে পারেন না, যারা পারেন না তাদের জন্য বলছি, প্রথম সেলটা সিলেক্ট করুন, শিফট চেপে ধরে
শেষ সেলটা ক্লিক করুন। দেখতে পাচ্ছেন আমাদের সুন্দরভাবে কিন্তু যেই ক্যালকুলেশনটা আমরা এতক্ষণ ধরে করেছি সেই সেলটা কিন্তু সিলেক্ট হয়েছে। এবার এই জায়গাতে আসবেন, এই জায়গা দেখবেন একটা সবুজ পয়েন্ট তৈরি হয়। এই সবুজ পয়েন্টে জাস্ট কার্সর পয়েন্টটা রাখবেন, রাখলে চিকন একটা প্লাস সাইন আসবে, এইটা জাস্ট ডাবল ক্লিক করে দেবেন। দেখেন বাকি আউটপুটগুলো কিন্তু আমার চলে আসছে। এখন আসেন আমরা একটু এখানে দেখেন 3.5 3.5 অর্থাৎ যার যে নাম্বার বাকিগুলো হচ্ছে, এখানে 4 পয়েন্ট আসছে। তো কেন আমাদের এই জায়গাগুলোতে এফ গ্রেড আসছে, এটা আমরা নিশ্চয়ই কোনো না কোনো সাবজেক্টে, 8টি সাবজেক্টের কোনো একটিতে নিশ্চয়ই সে 33 নিচে নাম্বার পেয়েছে, এই জন্য কিন্তু তার গ্রেডটা এফ আসছে। তো আমরা সেটাও একটু হাইলাইট করে দেখতে পারি। এখানে আমরা এই রেঞ্জটুকু সিলেক্ট করলাম, অর্থাৎ সাবজেক্টের রেঞ্জটুকু সিলেক্ট করলাম। এবার আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, এইখানে আসব, হাইলাইট সেল রুলসে এসে আমরা লেস দ্যানটাকে কল করব। এইখানে এসে 33 দেব, অর্থাৎ 33-র নিচে যদি কারোর ভ্যালু থাকে তাহলে এইভাবে আলাদাভাবে সে মার্ক হবে। আমরা এখানে ফিল কালারটা রাখবো না, শুধু টেক্সট কালারটাকে রেড করে রাখবো। এর জন্য আমাদের পাশের যে ডায়ালগ বক্সটা আছে বা চেক বক্সটা আছে, এইখানে আমরা এই অ্যারোটা ওপেন করব, এখান থেকে কাস্টম ফরম্যাটে যাব। এই যে ডায়ালগ বক্সটা আসছে এখান থেকে ফিল অপশনে এসে নো ফিল করে দেব, এবং ফন্ট অপশনে এসে আমরা এটাকে একটু বোল্ড করে রাখি এবং ফন্ট কালারটাকে আমরা জাস্ট রেড করে দিচ্ছি। এবার আমাদের কাজ শেষ, এবার জাস্ট আমরা ওকে করে দিলেই আমাদের কাজটা হয়ে যাবে। দেখেন এইখানে এফ গ্রেড থাকার কারণ হচ্ছে এখানে সে 1 সাবজেক্ট 2 সাবজেক্ট 3 সাবজেক্টে ফেল করেছে। আমরা যদি তাকে পাস করিয়ে দেই, ধরেন এখানে 33 করে দিলাম, এবার বাকি সবগুলোতেই তাকে একটু 33 করে দেই, তাহলে দেখেন ন্যূনতম সে ডি গ্রেড পেয়েছে এবং তার জিপিএ কিন্তু 1 আসছে। এভাবে চাইলে আপনি একটু নাম্বারগুলোকে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চেক করার জন্য। দেখেন এখানে তার 89 সবগুলোতে নাম্বার, সেই জন্য কিন্তু সে এ প্লাস পেয়েছে। অর্থাৎ আমাদের রেজাল্টটা কিন্তু আলটিমেটলি ডাইনামিক হয়ে গেছে। হ্যাঁ, এখানে আপনি নাম্বার বাড়িয়ে কমিয়ে এগুলো এই গ্রেড অপশনটা একটু চেক করে নিতে পারেন। আশা করি রেজাল্ট শিটটা আপনারা বুঝতে পেরেছেন। কোথাও যদি না বোঝেন একটু ভিডিওটা পজ করে দেখার চেষ্টা করবেন। কোথাও কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার একটু ঠান্ডা লেগেছে, সেই জন্য ভয়েসের আপ ডাউন হচ্ছিল, এটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।